আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা দেখব কি করে এক্সেল শিটকে ইম্পোর্ট করতে হয় এসকিউএল সার্ভারে। তো আমাদের কাছে একটা এক্সেল ফাইল আছে, যার মধ্যে একটা এক্সেল শিট আছে, এই যে ডেটা। এখানে ধরুন কিছু ডেটা আছে, এটা শিট ওয়ান নামে একটা শিটের মধ্যে আছে। আমরা চাচ্ছি যে এই এক্সেলের ডেটাগুলো এখন এসকিউএল সার্ভারে কোনো একটা টেবিল আকারে ইম্পোর্ট করতে। কিভাবে আমরা এই কাজটা করতে পারি সেটাই এখন আমাদের আহ, এই ভিডিওতে দেখানো হবে। তো সেজন্য আমরা এখানে এসকিউএল সার্ভার খুলে রেখেছি। তার মধ্যে আমাদের যে কোনো ডেটাবেজের মধ্যে আমাদের এখানে বাইক স্টোর যে ডেটাবেসটা আছে, সেখানে আমাদের যে টেবিলগুলো আছে তার মধ্যে নতুন একটা টেবিল হিসাবে আমি ওই এক্সেলের ডেটাটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি। তো কিভাবে সেটা করতে পারি? আমরা এই বাইক স্টোরে রাইট ক্লিক করে আমাদের যেটা করতে হবে, এই টাস্ক টাস্কে যাওয়ার পরে এখানে এই নিচের দিকে ইম্পোর্ট ডেটা বলে একটা অপশন আছে। তো ইম্পোর্ট ডেটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপরে আমাদের একটা উইন্ডো আসবে, ওয়েলকাম টু এসকিউএল সার্ভার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট উইজার্ড। এখানে আমাদের নেক্সট করতে হবে। তারপরে ডেটা সোর্স, এটা এখনো বাইন্ড হয়নি, একটু সময় নিচ্ছে। এই যে হয়ে গেছে আমাদের সোর্স ডেটা। তো অবশ্যই এক্সেল এক্সেল থেকে তো আমরা করব। তো এখানে ক্লিক করে আমাদের এই মাইক্রোসফট এক্সেলকে এখানে দেখিয়ে দিতে হবে। তারপরে এখানে বলছে যে এক্সেল ফাইল পাথ, কোথায় আমার এক্সেল ফাইলটা আছে সেটা দেখাতে হবে। তো আমরা এখানে আমাদের ডেস্কটপে এক্সেল ফাইলটা আছে, এই যে ডেটা নামের ফাইলটা। সো এটাকে আমরা দেখিয়ে দিলাম। এখানে এক্সেল ভার্সন আমার তো অবশ্য 21। তো 21 তো এখানে নাই, এখানে 16 আছে। এখন দেখি 16তে সাপোর্ট করে কিনা। নেক্সট করলাম, না সাপোর্ট করছে না। তাহলে আমাদের যেটা প্রবলেম হলো যে এসকিউএল সার্ভারের যে ভার্সন এখানে আমাদের আছে সেটা হলো 14 আছে। সেটা সর্বোচ্চ 16 পর্যন্ত সাপোর্ট করছে মাইক্রোসফট এক্সেল, কিন্তু আমার মাইক্রোসফট এক্সেলটা হলো 21। তাহলে এখন কি করার আছে? আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা আপাতত ক্লোজ করে আমরা আমাদের যে এক্সেল ফাইলটা আছে সেটাকে ওপেন করে এটাকেই পুরানো ভার্সনে সেভ করতে পারি। যেমন ধরেন আমরা সেভ অ্যাজ করে এই আমার পিসির মধ্যে মনে করেন এটা আমি ডেটা নিউ বা ডেটা একটা নিউ ফাইল আকারে এটা সেভ করলাম, কিন্তু এটা আমি 2097 এবং 2003 এই ওয়ার্কবুক হিসাবে দেখেন ওল্ড ভার্সনে এটাকে সেভ অ্যাজ করলাম। তো সেভ করলাম। আচ্ছা, এটা ডকুমেন্টসে সেভ হলো। তো চলুন এবার আবার আমরা এটা করতে থাকি, যে যে যেন এবার আমার এক্সেলের ভার্সন তো 21 নাই, আমরা সেভ অ্যাজ করে অনেক ওল্ড ভার্সনে নিয়ে গেছি। তো সেম কাজটা আবার করি, রাইট ক্লিক করে টাস্কে গিয়ে আমরা ইম্পোর্ট ডেটাতে গিয়ে আমরা নেক্সট করি এবং এখান থেকে এক্সেল দিয়ে দিই এবং পাথটা এবার যেহেতু ডকুমেন্টস এর মধ্যে আছে তাই ডকুমেন্টস এর মধ্যে সেভ করেছি। এখানে যে ডেটা নিউ যেটা, এইটা আমাদের সেই ওল্ড ভার্সনের এক্সেল। আচ্ছা, ওপেন করি। এখন আমাদের এই 97/2003-এই আমরা সেভ করেছিলাম, সো এটাই থাক। ফার্স্ট রো, আমার যেটা এক্সেল এর ফার্স্ট রো আছে সেটাকেই হেডার বানাবো। সো চেক দেওয়া আছে, সেটাও থাক। এখন আমরা নেক্সট করব। এবার বলছে ডেস্টিনেশন। এবার আর ওই আগে যে সমস্যাটা ছিল সেটা আর হইল না, কারণ
আমার ফাইলটা এখন আর 21 নাই, এক্সেল ফাইলটা। তো ডেস্টিনেশন তো আমাদের এসকিউএল সার্ভার, সেখান থেকে খুঁজে বের করতে হবে এসকিউএল সার্ভার কোথায় আছে। যে লাস্টেরটা হলো এসকিউএল সার্ভার নেটিভ। তো সেটা দেওয়ার পরে আমার যে সার্ভারের নেম সেটা কিন্তু এটা এখানে অটোমেটিক চলে আসছে। ঠিকই আছে, অসুবিধা নাই। আমরা যে ডেটাবেজে স্টোর করতে চাচ্ছি সেই ডেটাবেজের নাম হলো বাইক স্টোর, এখানে চলে এসেছে, ঠিকই আছে। আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, কিন্তু করব না। আর উইন্ডোজ অথেন্টিকেশনের মাধ্যমে এটা করুক, অসুবিধা নাই। আমরা জাস্ট নেক্সট করি। তো নেক্সট করার পরে আমাকে এখানে বলছে যে ওটা কপি হয়ে একটা টেবিল তৈরি করবে। হ্যাঁ, আমরা সেটাই চাচ্ছি। সো এটা সিলেকশন করা আছে, আমরা জাস্ট নেক্সট করি। এখন দেখেন আমার এক্সেলের মধ্যে একটাই শীট আছে, শীট 1। যদি একাধিক শীট থাকতো তাহলে সেই শীটগুলো এখানে আসতো। একটা টেবিলের জন্য একটা শীটই ক্লিক করতে হবে। তো আমরা এখানে ধরেন এই শীট 1কেই ক্লিক করলাম, করার পরে আমরা নেক্সট করলাম। এখন আমাদের আরেকটা উইন্ডো আসলো, রান ইমিডিয়েটলি। হ্যাঁ, রান করুক। তারপরে কমপ্লিট দ্য উইজার্ড, এখানে আমরা ফিনিশ করব। এখন কিন্তু এসকিউএল সার্ভারে ইম্পোর্ট হচ্ছে এবং একটা টেবিল তৈরি করছে। আমাদের সবকিছুই সাকসেস হয়েছে, আমরা এখন ক্লোজ করি। তো এখানে নতুন একটা টেবিল আসার কথা, যদি আমরা রিফ্রেশ করি তাহলেই দেখতে পাবো। এই যে রিফ্রেশ করলাম, এই দেখেন এখানে শীট 1 ডলার সাইন দিয়ে একটা নতুন টেবিল এসেছে। তো আমরা এই নামটাকে রিনেম করে দিই, যাতে আহ, আহ, যাতে আমাদের সহজবোধ্য হয়। যেমন ধরেন এটা আমরা ডেটাই রাখি, অসুবিধা নাই। তো এই ডেটা নামে টেবিলটা এখানে চলে আসলো। আমরা এখন যদি বাইক স্টোরে যদি আমরা কোয়েরি করি সিলেক্ট স্টার ফ্রম ডেটা, তাহলে দেখেন আমাদের এখানে এই যে ডেটাগুলি আমরা এক্সেলে ছিল সেই ডেটাগুলি এই টেবিলে চলে এসেছে। এখানে ডেটাটা ব্লু কালার হচ্ছে, কারণ হচ্ছে যে ডেটা নামে একটা কিওয়ার্ডও আছে। তো সেটা সমস্যা নাই, কিন্তু আমরা যদি এটাকে ব্লু কালার না রাখতে চাই, আমরা জাস্ট এখানে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলেই আহ, আর সমস্যা নাই। চলেন দেখি, এখানে কিন্তু ডেটাগুলি দেখাচ্ছে। তাহলে আজকে আমরা দেখলাম এই একই ভাবে, যেভাবে দেখলাম এই একই ভাবে আমরা কিন্তু বিভিন্ন এক্সেল ফাইলকে আমরা এই ইম্পোর্ট করতে পারি, যে কোনো ডেটাবেজের ভিতরে একটা টেবিল তৈরি করতে পারি। তো হাউ টু ইম্পোর্ট এক্সেল শিট, সেটা আমাদের দেখানো শেষ হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।